25 থেকে 30 হাজার টাকা বাজেটে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে যতগুলো ব্র্যান্ড নিউ স্মার্টফোন পাওয়া যায় এর মধ্যে দুইটা ডিভাইস সব থেকে জনপ্রিয়। একটা হচ্ছে মোটরোলার S60 ফিউশন এবং আরেকটি হচ্ছে নাথিংয়ের CMF2 প্রো। এই দুইটা ফোনই কিন্তু এই বাজেটের মধ্যে বেশ ভালো স্পেক অফার করতেছে। আপনারা অনেকেই কিন্তু এই ঈদকে কেন্দ্র করে এই দুইটা ডিভাইসের মধ্যে থেকে যে কোনো একটা ডিভাইস কিনবেন, বাট অনেকেই কিন্তু কনফিউজড আসেন আসলে আপনার জন্য কোন ডিভাইসটা বেটার হতে পারে। তো চলেন আজকের এই ভিডিওটাতে আমরা নাথিংয়ের CMF2 প্রো এবং মোটরোলা S60 ফিউশন দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখি এবং দেখি কোন ফোনটা কোন দিক থেকে এগিয়ে আছে এবং কোন ফোনটা কোন দিক থেকে পিছিয়ে আছে এবং আপনার চাহিদা অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য বেটার একটা ডিল হতে পারে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। সো চলুন প্রথমে এই দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। দুইটা ফোনই এই বাজেটের মধ্যে বেশ ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অফার করতেছে। তবে আপনারা যারা একটু ইউনিক ডিভাইস পছন্দ করেন, অর্থাৎ একটু স্টাইলিশ পাশাপাশি একটু আনকমন ডিভাইস পছন্দ করেন, তাদের জন্য নাথিংয়ের CMF2 প্রো ফোনটা বেটার হবে, কারণ এই ফোনটা কিন্তু অনেকটা ইউনিক। এই ফোনটার ডিজাইনটাও একটু ইউনিক, পাশাপাশি বিল্ড কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো করা হয়েছে। সেই সাথে আপনি কিন্তু এই ফোনের ব্যাকশেলটা চেঞ্জ করে নিতে পারতেছেন। পাশাপাশি আমি দেখলাম যে এক্সট্রা লেন্স লাগানোর সিস্টেম আছে। আপনারা যারা আসলে আরও ভালো বেটার ছবি চান বা বেটার আউটপুট চান, CMF-এর নিজস্ব লেন্স আছে, সেটাও কিন্তু আপনার ইউজ করার অপশন থাকছে। সবথেকে কুল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ব্যাকশেলগুলো কিন্তু আপনি নাট এবং বোল্টের মাধ্যমে খুলে আবার এখানে নতুন অন্য একটা কালারের বা অন্য একটা ডিজাইনের ব্যাকশেল লাগিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনারা যারা একদম মিনিমালিস্টিক এবং ক্লিন ডিভাইস পছন্দ করেন তাদের জন্য কিন্তু মোটরোলা S60 ফিউশন ফোনটা খুবই ভালো হবে, কারণ এই ডিভাইসটা কিন্তু একেবারে ফ্রেশ এবং মিনিমাল একটা লুকের সাথে আসে। পাশাপাশি যারা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু মোটরোলা S60 ফিউশন ফোনটা বেটার হবে। সেই সাথে দুইটা ফোনই কিন্তু বেশ স্লিম। মোটরোলার থেকে নাথিংয়ের CMF2 প্রো ফোনটা একটু স্লিম, অর্থাৎ জাস্ট 7.8 মিলিমিটার এবং মোটরোলা হচ্ছে 8 পয়েন্ট সামথিং। আসলে দুইটা ফোনই সিমিলার স্লিম, দুইটা ফোনই হাতে নিয়ে কিন্তু বেশ মজা পাবেন। তবে যারা আসলে হ্যান্ডি একটা ডিভাইস চাচ্ছেন তাদের জন্য মোটরোলা S60 ফিউশন ফোনটা বেটার হবে, কারণ এই ফোনটাকে হাতে গ্রিপ করে আপনি বেশি মজা পাবেন, কারণ এটাতে একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং পেছনের দিকেও কিন্তু কার্ভ। আর নাথিংয়ের CMF2 প্রো ফোনটা অ্যাপলের মতো করা হয়েছে, অর্থাৎ চারিদিকে আপনি রাউন্ডেড পাচ্ছেন ডিজাইন, কিন্তু ডিজাইনের কিন্তু এজটা বোঝা যায়, অর্থাৎ আপনি হাতে ধরলে আপনি যে হ্যান্ডি যে ফিলটা সেটা কিন্তু আপনি পাবেন না। তবে দুইটা ফোন বেশ স্লিম হওয়ার কারণে কিন্তু দুইটা ফোনই আপনি ইউজ করে মজা পাবেন। সেই সাথে এই দুইটা ফোনের যদি প্রোটেকশন সম্পর্কে কথা বলি তাহলে মোটরোলায় কিন্তু আপনি অনেক ভালো প্রোটেকশন পাচ্ছেন। এটাতে IP69 এর মতো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফোনটা যদি হাত থেকে পানির মধ্যে পড়ে যায় বা কোথাও পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে কোনো ধরনের কোনো পানি ঢোকার চান্স নেই। তবে CMF2 প্রোতে কিন্তু এই ধরনের কোনো সিকিউরিটি দেওয়া নাই। IP64 বা 69 এগুলো দেওয়া নাই, IP54 ইউজ করা হয়েছে। জাস্ট ডাস্ট এবং স্প্লাশ রেজিস্ট্যান্স, অর্থাৎ ছবি হালকা ছিটেফোঁটা পড়লে বা পানি হালকা গায়ে লাগলে আপনি যদি ফোনটা ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো সিকিউরিটির দিক থেকে কিন্তু মোটরোলা S60 ফিউশন ফোনটা অনেকটাই এগিয়ে থাকবে। এবার যদি এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে মোটরোলা S60 ফিউশনে POLED প্যানেল ইউজ করা হয়েছে, যেটা 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস রেজুলেশনের সাথে আসে। এই ডিসপ্লেটার কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালো। অপরদিকে নাথিংয়ের CMF2 প্রো ফোনটায় কিন্তু একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 6.77 ইঞ্চির, অর্থাৎ মোটরোলার থেকে কিছুটা বড় ডিসপ্লে ইউজ করা হয়েছে CMF2 প্রোতে। সো যারা আসলে একটু ছোট ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটরোলার ফোনটা বেশি বেটার হবে। পাশাপাশি মোটরোলায় কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং CMF2 প্রোতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য মোটরোলা বেস্ট হবে, এবং যারা আসলে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য CMF2 প্রো ফোনটা বেটার হবে। তবে ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে কিন্তু দুইটা ফোনের ডিসপ্লে অনেক ভালো হবে। POLED প্যানেল কিন্তু অনেক ভালো একটা প্যানেল, এটাতে গ্রিন লাইনের ইস্যু নাই বললেই চলে। আর অ্যামোলেড ডিসপ্লের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, অ্যামোলেড ডিসপ্লে সবসময় বেটার হয়, খুবই সুন্দর পাঞ্চি কালার দেয় এবং একটু স্যাচুরেটেড কালার পাওয়া যায় এই অ্যামোলেড ডিসপ্লে থেকে। সো দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু এই বাজেটের মধ্যে বেশ ভালো হবে। এছাড়া ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে যদি কথা বলি তাহলে মোটরোলা S60 ফিউশনে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ইউজ করা হয়েছে এবং নাথিংয়ের CMF2 প্রোতে কিন্তু পান্ডা গ্লাস নামে একটা প্রোটেকশন সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা তাদের নিজস্ব প্রোটেকশন সিস্টেম। এবার যদি এই দুইটা ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলি তাহলে মোটরোলা S60 ফিউশন ফোনটাতে ডাইমেনসিটি 7400 এবং 7300 ইউজ করা হয়েছে। ইন্ডিয়ান মডেলগুলোর জন্য 7400 ইউজ করা হয়েছে। পাশাপাশি আপনি যদি নাথিংয়ের CMF2 প্রো ফোনটা দেখেন তাহলে এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 প্রোটা ইউজ করা হয়েছে, অর্থাৎ 7400 বা 7300 সাথে 300 প্রো এর কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, জাস্ট একই প্রসেসর
প্রসেসর একটু আপগ্রেড করে আসলে নতুন একটা মডেল করা হয়েছে। জাস্ট নতুন হয়তো বা কোনো কিছু এটার মধ্যে অ্যাড করা হয়েছে বা নতুন করে সফটওয়্যার অপটিমাইজেশন করা হয়েছে, যার ফলে কিন্তু এটাতে প্রো নাম লাগিয়ে আসলে মার্কেটে ছাড়া হয়েছে। দুইটা ফোনই অ্যান্ড্রয়েড 15-এর সাথে আপনি পেয়ে যাবেন। দুইটা ফোনের সাথেই কিন্তু 8GB র্যামের ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, তবে মোটরোলায় কিন্তু 12GB র্যামের ভেরিয়েন্টও আছে। পাশাপাশি মোটরোলায় 512GB বা 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা থাকে, যেটা আসলে CMF2 প্রোতে আমার মনে হয় নাই। জাস্ট 256GB পর্যন্ত আপনি স্টোরেজের সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 বা 300 ব্যাপারে যদি বলি, তাহলে এটা কিন্তু হায়ার মিড রেঞ্জ একটা চিপসেট, অর্থাৎ আপনারা যারা গেমিংয়ের জন্য একটা ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য এই দুইটা ফোনই বেটার হবে। কারণ এই প্রসেসরটা দিয়ে আপনি কিন্তু পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো বেশ ভালো মতো খেলতে পারবেন। পাশাপাশি যারা মাল্টিটাস্কিং বা হেভি যে গেমগুলো আছে বা হেভি কাজগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে দুইটা ডিভাইস থেকে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং আমি যদি এই ফোনগুলোর ইউআই বা সফটওয়্যারের ব্যাপারে কথা বলি, তাহলে দুইটাতেই কিন্তু আপনি একেবারে ক্লিন ইউআই পাচ্ছেন, অর্থাৎ মোটরোলা কিন্তু ক্লিন ইউআইয়ের জন্য বিখ্যাত। একেবারে কোনো ধরনের কোনো ব্লুটওয়্যার বা আজে বাজে কোনো অ্যাপস নাই। পাশাপাশি CMF2 প্রোতেও কিন্তু একই ধরনের সিস্টেম, দুইটাতে একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং মিনিমাল কিন্তু আপনারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে মোটরোলায় কিন্তু পেছনের দিকে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। দেখতে 3টা ক্যামেরার মতো হলেও এখানে মেন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর, পাশাপাশি 13 মেগাপিক্সেলের কিন্তু একটা আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। এবং আমরা যদি নাথিংয়ের CMF2 প্রো ফোনটার দিকে লক্ষ্য করি, তাহলে এই ফোনটার পেছনের দিকে কিন্তু 3টা সেন্সর ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর, সেই সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। সো ক্যামেরার দিক থেকে কিন্তু মোটরোলার থেকে আসলে নাথিংয়ের CMF2 প্রোটা আসলে প্র্যাকটিক্যালি এগিয়ে আছে, তবে রিয়েল লাইফ পারফরমেন্সের দিক থেকে কিন্তু দুইটা ফোনের ক্যামেরাই সিমিলার পাবেন। দুইটা ফোন থেকে কিন্তু বেশ ভালো ছবি তোলা যায়, তবে আপনারা যারা আসলে একটু বেটার ছবি চাচ্ছেন বা একটু বেটার ডিটেলস চাচ্ছেন, বিশেষ করে যারা টেলিফটো লেন্স দিয়ে ছবি তুলতে যাচ্ছেন, তার জন্য নাথিংয়ের CMF2 প্রো ফোনটা বেটার হবে, কারণ এটাতে একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স দেওয়া আছে। আর মোটরোলার এই ক্যামেরাটা থেকেও আপনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন, যদি আসলে এটাতে টেলিফটো লেন্স না থাকার কারণে আপনাকে ডিজিটালি জুম করে আসলে ছবি তুলতে হবে। তবে সাইড বাই সাইড যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে দুইটা ফোনের ক্যামেরাই কিন্তু বেটার হবে। পাশাপাশি ভিডিওর দিক থেকেও কিন্তু দুইটা ফোনেই 4K 30 FPS আপনি ভিডিও করতে পারবেন পেছনের ক্যামেরা দিয়ে। সামনের ক্যামেরা নিয়ে কথা বললে মোটরোলার ক্যামেরাটা আবার সামনের দিক থেকে এগিয়ে আছে। মোটরোলায় 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং নাথিংয়ের CMF2 প্রোতে কিন্তু 16 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। সো সেলফি যারা নিতে পছন্দ করেন বা সেলফিতে যারা বেশি আসলে আসক্ত, তাদের জন্য কিন্তু মোটরোলা S60 ফিউশন ফোনটা বেটার হবে। এবং দুইটা ফোনের সেলফি ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো, মেগাপিক্সেল আসলে খুব বেশি ম্যাটার করে না, দুইটাতেই কিন্তু আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। তবে যারা টেলিফটো লেন্সটা স্পেশালি চাচ্ছেন ফটোগ্রাফির ক্ষেত্রে, এখন যেহেতু জুম করে ফটো তোলা একটা ট্রেন্ডের পর্যায়ে চলে গিয়েছে, সো তাদের জন্য কিন্তু নাথিংয়ের CMF2 প্রো ফোনটা বেশি বেটার হবে। এবার যদি দুইটা ফোনের ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে মোটরোলা S60 ফিউশনে 5500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, সেই সাথে কিন্তু 68 ওয়াটের মতো সুপার ফাস্ট চার্জিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং নাথিংয়ের CMF2 প্রোতেও 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা আপনারা পাচ্ছেন। তো চার্জের দিক থেকে সবসময় মোটরোলা এগিয়ে, তাদের প্রত্যেকটা ডিভাইসে তারা প্রচুর পরিমাণ ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিয়ে থাকে এবং খুবই সুপার ফাস্ট চার্জ হয় মোটরোলার ফোনগুলো, এবং বক্সের সাথে কিন্তু তারা চার্জার দিয়ে দেয়, সো আলাদা করে আসলে কেনা লাগে না। সো 68 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু আপনি অনায়াসে 40 থেকে 42 বা এরকম টাইমের মধ্যে আপনার ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং সেই দিক থেকে কিন্তু নাথিংয়ের CMF2 প্রো অনেকটাই পিছিয়ে থাকবে, মাত্র 33 ওয়াটের কিন্তু চার্জার এখানে ইউজ করা হয়েছে। সেই সাথে মোটরোলায় কিন্তু বেশ কিছু এক্সট্রা আপনি ফিচার পেয়ে যাচ্ছেন, যেমন ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। আপনারা যারা মিউজিক শুনতে চান বা মিউজিক এক্সপিরিয়েন্স করতে চান, একটা বেটার মিউজিক চান ফোন থেকে, সেক্ষেত্রে মোটরোলার কিন্তু মিউজিক এক্সপিরিয়েন্স সব থেকে বেটার হবে, কারণ মোটরোলা ডলবির সাথে কিন্তু সবসময় কোলাবোরেশন করে থাকে। সেই দিক থেকে আপনি সাউন্ডের দিক থেকে চিন্তা করলে নাথিংয়ের CMF2 প্রো ফোনটা আপনার জন্য ওই দিক থেকে বেটার হবে না, কারণ এতে ডলবি সাপোর্ট বা ডলবির কোনো সিস্টেম দেওয়া হয়নি। এবং আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কোন ফোনটার আফটার সেল সার্ভিসটা বেটার হবে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মোটরোলা S60 ফিউশনের আফটার সেল সার্ভিসটা বেটার হবে, পার্টস অ্যাভেলেবিলিটি বেটার হবে। তবে নাথিংয়ের CMF2 প্রোতে পার্টস পাওয়া বা ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আসলে একটু মুশকিল হয়ে যেতে পারে। সো দুইটা ফোনের আমি সাইড বাই সাইড কম্পেয়ার করলাম আসলে দুইটা ফোন কী কী অফার করতেছে। আপনারা যারা আসলে বেটার ক্যামেরার একটা ফোন
নিতে যাচ্ছেন বা বেটার হচ্ছে টেলিফটো লেন্স চাচ্ছেন বা জুম করে ছবি তুলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু নাথিংয়ের CMF2 Pro ফোনটা আপনাদের জন্য বেটার একটা ডিল হতে পারে। এবং ওভারঅল আপনি যদি সব দিক বিবেচনা করে একটা ডিভাইস নিতে চান, ফাস্ট চার্জিং থাকবে, পাশাপাশি ডিসপ্লে ভালো থাকবে, প্রসেসর ভালো থাকবে, প্রোটেকশন সিস্টেমটা ভালো থাকবে, সেক্ষেত্রে কিন্তু মোটরোলার S60 ফিউশনও আপনাদের কাছে বেটার মানে একটা ডিল হতে পারে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং নেক্সটে কোন ফোনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।